জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকে লজ্জা লাগে না? জিয়াউর রহমান খালেদা জিয়া কখনো পা ধরে ক্ষমতায় থাকে না। জিয়াউর রহমান সার গঠন করেছিল ওই ভারত যাতে ছোট ছোট রাষ্ট্রের উপর অন্যায় না করতে পারে। বউ বারবার বলেছে, বউ ভাই আপনি ক্ষমতায় ছিলেন, একবারের জন্য তো বলেন নাই যে না আমি ভারতের চাই না, পররাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা করেন নাই, তাকে কিছু বলেন নাই। তার মানে হচ্ছে ওই ভারতকে স্বামী স্ত্রী বা বউ হয়ে আপনি ক্ষমতায় আছেন এবং থাকতে চাচ্ছেন। আমি দুঃখিত, আলাল ভাই চেয়ারপারসনের উপদেষ্টা, আমি উপদেষ্টা বলা দরকার নেই। আলাল ভাই হচ্ছে বাংলাদেশের একজন ফ্যাক্টর, এখানে কোনো পদের প্রয়োগ করে বিষয়। উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই যে নির্যাতন গুম খুন হত্যা, আপনারা অনেকে মনে করতে পারেন যে কই বিএনপি তো আন্দোলন করে না, অনেকে বাহির থেকে বলে। আসলে পৃথিবীতে এক ভোটের আন্দোলনের জন্য আজ পর্যন্ত এত গুম, এত খুন, এত নির্যাতন, এত হামলা, এত মামলা পৃথিবীর কোন রাষ্ট্রে হয়নি। অথচ এই ফ্যাসিস্ট স্বৈরাচার বাকশালী হাসিনা একমাত্র ভারতের তোয়াক্কা করে আজ পর্যন্ত ক্ষমতায় আছে। এই 2 দিন আগে এই শেখ হাসিনা বলে যে ভারতের সাথে চুক্তি করেছি, দিয়েছি, চেঞ্জিং দিয়েছি, হয়েছে কি? জিয়াউর রহমান খালেদা জিয়া এরশাদ পা ধরে নাকি ক্ষমতায় থাকতো। লজ্জা লাগে না? জিয়াউর রহমান খালেদা জিয়া কখনো পা ধরে ক্ষমতায় থাকে না। জিয়াউর রহমান সার গঠন করেছিল ওই ভারত যাতে ছোট ছোট রাষ্ট্রের উপর অন্যায় না করতে পারে, ফ্যাসিস্ট বা স্বৈরাচারী মনোভাব প্রকাশ না করতে পারে, তাই ন্যায় আদায়ের জন্য সার গঠন করেছিল। সেই সারকে আপনি বিলুপ্ত করেছেন। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় থাকতো ওই বর্ডারে ওই ভারতের মধ্যে একেবারে আপনার হৃদকম্প কম্পিত হয়ে যেত। আপনি বড় কথা বলেন, আপনার পররাষ্ট্রমন্ত্রী বারবার বলেছে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের গ্রামে বলে স্বামী আর বউ। সেই বউ বারবার বলেছে বউ হয়ে আপনি ক্ষমতায় ছিলেন, একবারের জন্য তো বলেন নাই যে না আমি ভারতের চাই না, পররাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা করেন নাই, তাকে কিছু বলেন নাই। তার মানে হচ্ছে ওই ভারতকে স্বামী স্ত্রী বা বউ হয়ে আপনি ক্ষমতায় আছেন এবং থাকতে চাচ্ছেন, থাকবেন। এজন্য বাংলাদেশের সবকিছু আপনি দিয়ে দিচ্ছেন, জনগণের কোনো তোয়াক্কা করেননি। এটা অত্যন্ত দুঃখজনক। এবং আজকে সাধারণ একজন মানুষও জানে যে তার বাড়ির মধ্যে দিয়ে একটা লোক আসা যাওয়া করলে তার প্রাইভেসি পার্সোনালি থাকবে না। ঠিক আজকে এই শেখ হাসিনা আমাদের বাড়ির মধ্য থেকে তাদের রাস্তা দিয়েছে, এই রেললাইন দিয়েছে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। গোবিন্দ জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর বাজির রহমানের জন্মদিন ভাইকে।